হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের কনসেপ্ট এর উপর একটা ক্লাস করেছি। বহু বিকল্পধর্মী সলভ হয়েছে। অতি সংক্ষিপ্তের উপর দুটো ক্লাস করেছি, দুটো ক্লাসে কমপ্লিট হয়েছে এবং সংক্ষিপ্তের উপর বেশ কয়েকটা ক্লাস হয়েছে। আজকে আমরা সংক্ষিপ্ত পরবর্তী ক্লাস করব। আগের দিন আমরা 6 পর্যন্ত করেছিলাম, আজকে 7-এর দাগ থেকে শুরু করব। সংক্ষিপ্ত 7-এর দাগের 4টে প্রবলেম আছে, 7-এর দাগের 1 থেকে। ঠিক আছে, চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। এছাড়া 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রিসেন্টলি আমরা 21টা মডেল কোশ্চেন পেপার ছিল রায় মার্টিনের, 21টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন আছে। শুরু করছি আজকের ক্লাস 7-এর দাগের 1 থেকে, উপবৃত্তর ক্লাস। উপবৃত্ত সংক্ষিপ্ত 7-এর দাগের 1 থেকে। ইলিপস। আচ্ছা, ইলিপসের 1-এর দাগেরটা বলেছে এটা বলা আছে যে এমন উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রতা হাফ, নাভির স্থানাঙ্ক 20, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। তাহলে উৎকেন্দ্রতা কত? উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু হাফ, নাভি স্থানাঙ্ক 2,0, আর আছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ দেওয়া আছে x - 8 = 0। ক্লাসে যারা প্রথম আছো তারা ফার্স্ট ক্লাসটা, কনসেপ্টের ক্লাসটা অবশ্যই দেখবে, কারণ এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে সেগুলো সমস্ত কিছু ওখানে আলোচনা করা আছে। এবার এর ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক যেহেতু 2,0 এবং নিয়ামকের সমীকরণ, মনে করো যে একটা উপবৃত্ত, মনে করো এইরকম, যে উপবৃত্তটা এইরকম, তার এইটা পরাক্ষ হয়, এইটা উপাক্ষ হয় এবং এইটা মনে করো নিয়ামকটা। ঠিক আছে, এবার উপবৃত্তের উপর যে কোনো একটা যদি বিন্দু থাকে, এখানে যদি নাভি হয়, এই নাভি থেকে বিন্দুটা দূরত্ব এবং এই যে এর উপর নিয়ামকের উপর লম্ব দূরত্ব, এই যে দূরত্ব দুটোর অনুপাত, সেটাই হচ্ছে উৎকেন্দ্রতা। এবং উপবৃত্তের ক্ষেত্রে এই অনুপাতটা সর্বদা 0 থেকে 1 এর মধ্যে হয়। উৎকেন্দ্রতা ই দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের ই, এবং 0 > e < 1। এটা অবশ্যই খেয়াল রাখবে যে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা সর্বদা 1-এর চেয়ে কম হয় এবং 0-এর চেয়ে বেশি হয়, অর্থাৎ মানটা 0 থেকে 1 এর মধ্যে হয়, তার ইকুয়াল কিন্তু নয়, তাদের মধ্যে। আর অধিবৃত্তের ক্ষেত্রে সর্বদা 1 হয়। ঠিক আছে, অধিবৃত্তের ক্ষেত্রে সর্বদা 1 হয়। আচ্ছা, এবার দেখো এইটা বলে দিয়েছে। তাহলে উপবৃত্তের সমীকরণ আনতে হলে এখানে যেটা প্রথম কন্ডিশন, আমরা উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু ধরে নেবো। মনে করো এটা যদি পি কিউ আর, আমরা 3টে বিন্দু ধরে নিই, পি, এখানে কিউ, এখানে আর, এটা যদি নাভি বিন্দু ধরা হয়, তাহলে মানে পি আর বাই ইটা কোনটা? ইটা হচ্ছে পি আর বাই পি কিউ, এইটা হচ্ছে ইটা। এইটা আনতে হবে, এর মানটা জানা, এটাকে কোনাকুনি গুণ করে সিম্পলিফাই করলেই প্রতি ক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ আসবে। ঠিক আছে, তাহলে ই হচ্ছে উৎকেন্দ্রতা, ই। তাহলে আমরা উপবৃত্ত পি বিন্দুটা যে কোনো বিন্দু ধরে নিচ্ছি, এটা চলমান বিন্দু, যে পি বিন্দুটা আলফা বিন্দু, তারই সঞ্চারপত্র চেয়েছে। এইটাই কখনো এইখানে কখনো এইখানে পুরোটা উপবৃত্ত তৈরি করছে, এর সঞ্চারপত্রই উপবৃত্ত হবে। ঠিক আছে, ধরি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি আলফা বিটা। তাহলে আলফা বিটা, আলফা কমা বিটা ও নাভি 2,0 এর দূরত্ব, এই বিন্দু দুটোর দূরত্ব কত? ইজ ইকুয়াল টু √of আলফা -2 তার স্কোয়ার প্লাস বিটা -0 তার স্কোয়ার, এইটা এত একক, ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার -2ab, 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার, এত একক আসছে। ঠিক আছে, এবার এই পি বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব বের করছি। পি বিন্দু থেকে, পি মানে আলফা বিটা বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব হয়ে যাচ্ছে x - আলফা, তার মানে x - 8, আলফা -8, x এর জায়গায় আলফা হয়ে যাবে, y এর জায়গায় বিটা হয়ে যাবে। তাহলে আলফা -8 বাই √of, এখানে আলফার সহ কিছু নেই মানে 1 আছে, 1 স্কোয়ার, আর y নেই, তার সহ 0, তার মানে এত একক। তাহলে মড অফ আলফা -8 বাই √of 1 একক, তার মানে মড অফ আলফা -8 √of 1 মানে এত এককই হচ্ছে, তার মানে আলফা -8 এককই হচ্ছে, আলফা -8 একক, নিচে 1 মানে সেটাই থাকছে। এবার তারপরে লিখবে এই দুটো দূরত্ব পেলাম, তাহলে এই দূরত্ব বা এই দূরত্ব, এদের দূরত্বের অনুপাতটাই হচ্ছে উৎকেন্দ্রতা শর্তানুসারে।
অতএব এর নিচে করবে ক্যালকুলেশনটা। আমরা এই দিকটা ফাঁকা আছে বলে লিখছি, শর্তানুসারে এই যে এইটা রুট ওভার অফ এই মানটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 বাই মড অফ আলফা মাইনাস 8 ইজ ইকুয়াল টু উৎকেন্দ্রতা হাফ বলা আছে। এটাকে সিম্পলিফাই করলেই উপবৃত্তের সমীকরণ পেয়ে যাবে। তাহলে দেখো আমরা এবার উপরটা ক্যালকুলেশনটা দেখতে পেলে এখানে একটু মুছছি, এটা শুধুমাত্র উভয় দিকে বর্গ করে কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, বা এইটা হয়ে যাচ্ছে স্কোয়ার করলে রুটটা উঠে চলে যাবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 বাই আলফা মাইনাস 8 এর স্কোয়ার মানে আলফা স্কোয়ার মাইনাস 2ab মানে 16 আলফা প্লাস 64 ইজ ইকুয়াল টু 1/4 হয়ে যাবে। এখানে লিখে দিতে ভালো হবে যে উভয় দিকে বর্গ করে পাই, এটা ভালো হবে লিখে দিলে। বা এবার যদি গুণ করি 4 আলফা স্কোয়ার, এইটার সঙ্গে এইটা পুরোটা গুণ হয়ে যাবে, 4 আলফা স্কোয়ার 4 বিটা স্কোয়ার মাইনাস 16 আলফা প্লাস 16 ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার মাইনাস 16 আলফা প্লাস 64। এই যে মাইনাস 16 আলফা উভয় দিকে কেটে গেল, সমানের বিপরীত দিকে যদি সেম সাইন থাকে কেটে যায়, আর সমানের একই দিকে হলে বিপরীত সাইনে কাটবে। এইটা অটোমেটিক একই দিকে আনলে বিপরীত সাইন হয়েই যাচ্ছে, ঠিক আছে। বা হয়ে যাচ্ছে 4 আলফা স্কোয়ার এই আলফা স্কোয়ারটা বাঁদিকে আনছি, আলফা স্কোয়ারটা বাঁদিকে আনলে 4 আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস 4 বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস 16 বা 3 আলফা স্কোয়ার প্লাস 4 বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। এইটা আসছে 3 আলফা স্কোয়ার প্লাস 4 বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। আচ্ছা, তাহলে এইটা আমরা উপবৃত্তের সমীকরণ পাচ্ছি। এবার আলফা বিটার জায়গায় এক্স ওয়াই বসিয়ে দিলেই আমাদের উপবৃত্তের সমীকরণ চলে আসবে, সঞ্চার পদের সমীকরণ পি বিন্দু। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, আমরা উপবৃত্তের সমীকরণ বলে উল্লেখ করছি, নির্ণয় উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। এইটাই হচ্ছে উপবৃত্তের সমীকরণ, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। ঠিক আছে, দেখে নাও, এইভাবেই করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা অধিবৃত্তের ক্ষেত্রেও করেছো, অধিবৃত্ত আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি। এবার দেখো সাথে দেখে 2-এরটা, যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। সাথের দাগে 2-এর অঙ্ক কি বলেছে, সাথের দাগে 2-এ উৎকেন্দ্রতা বলা আছে √7/4, নাভি স্থানাঙ্ক উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু √7/4, নাভি স্থানাঙ্ক কত বলা আছে 0, -√7, 0, -√7। আর নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ এই চিত্রটা নিশ্চয়ই এইরকম হবে, মানে এইরকম উপবৃত্ত, ঠিক আছে। যেরকম নিয়ামক যেহেতু ওইরকম আছে, আচ্ছা, মানে এই নাভি স্থানাঙ্কটা যেহেতু এইভাবে বরাবর দেওয়া আছে, মানে এইটা যদি এরকম হয় 0, এইখানে নাভি, তেমন আরেকটা নাভি এইখানে, এটা এইরকম চিত্র হবে, ঠিক আছে। নিয়ামকের সমীকরণ কি দেওয়া আছে, √7y + 16 ইজ ইকুয়াল টু 0, √7y + 16 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা ধরে নেব, ধরি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, ধরি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা, বিটা, উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা বিটা ধরে নিচ্ছি। এবার অতএব আলফা বিটা বিন্দু ও নাভি স্থানাঙ্ক 0, -√7 এর দূরত্ব কত, √(α - 0 তার স্কোয়ার প্লাস বিটা মাইনাসে প্লাস √7 তার স্কোয়ার, এত একক আসছে, ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার, এইটা বিটা স্কোয়ার প্লাস 2√7 বিটা
প্লাস √7 স্কোয়ার 7 এত একক, এইটা আসছে। ঠিক আছে, এটা হলো। এবার আরেকটা যেটা করবে যে এই যে উপবৃত্তের উপর বিন্দু থেকে নাভি বিন্দু দূরত্ব বেরোলো, এবার ওই বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্বটা বের করতে হবে। অতএব আলফা কমা বিটা বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব কত হবে? এখানে আছে √7y, তাহলে √7y এর জায়গায় বিটা প্লাস 16, এটা মডে আসবে, বাই √, এটা হচ্ছে √7 তার স্কোয়ার প্লাস, এখানে কিছু নেই মানে আলফা হয়ে যাচ্ছে x এর সহগ 0, তার মানে এইটা হয়ে গেল ইকুয়াল টু মড অফ √7 বিটা প্লাস 16 বাই এটা হয়ে যাচ্ছে এত একক। √7 স্কোয়ার 7, তাহলে 7 প্লাস 0 7 হয়ে যাচ্ছে। অতএব শর্তানুসারে যে কন্ডিশন, এবার এখানে উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা মানে কি, সেটা হচ্ছে এই যে নাভিবিন্দুর সঙ্গে দূরত্ব, সেই দূরত্ব বাই এই লম্ব দূরত্বটা, এইটা বাই এইটা, এদের আনুপাতিক মানটাই হচ্ছে নাভি এই উৎকেন্দ্রতা ই। তার মানে এইখানে হয়ে যাচ্ছে √, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2√7 বিটা প্লাস 7 বাই মডের মধ্যে √7 বিটা প্লাস 16 বাই √7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে √7 বাই 4, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা উপরটা একটু মুছছি, দেখো সিম্পলিফাইটা এখানে করব, এই সমীকরণের সিম্পলিফাইটা করছি। তাহলে এইটা যদি আমরা উভয় দিকে বর্গ করি কি হবে, বা এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2√7 বিটা প্লাস 7 বাই 7 বিটা স্কোয়ার, মানে a প্লাস বিটা হোল স্কোয়ারের সূত্র করবো আমরা, 7 বিটা স্কোয়ার প্লাস 16 দুগুণে 2ab 32 √7 বিটা প্লাস 16 16 256, হ্যাঁ, বাই এখানে 7টা √7টা স্কোয়ার হয়ে গেলে 7 হয়ে যাচ্ছে, আর এটা উল্টে গিয়ে ওপরে চলে আসবে। ঠিক আছে, ওপরে চলে আসছে, আর এইখানে হয়ে যাচ্ছে √7 স্কোয়ার 7 আর 4 স্কোয়ার 16, এই 7 আর এই 7 উপর দিকে আমরা কেটে দিলাম। এবার কোনাকুনি গুণ করছে, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 16 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা স্কোয়ার প্লাস 16 দুগুণে 32 √7 বিটা প্লাস 16 ইন্টু 7 112 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 7 বিটা স্কোয়ার 32 √7 বিটা প্লাস 256, 32 √7 বিটা 32 √7 বিটা কেটে গেল। ঠিক আছে, বা হয়ে যাচ্ছে যেটা 16 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা স্কোয়ার মাইনাস 7 বিটা স্কোয়ার ইকুয়াল টু, ওদিকে নিয়ে চলে যায়, ইকুয়াল টু 256 মাইনাস 112, এটা আসছে, বা 16 আলফা স্কোয়ার প্লাস 9 বিটা স্কোয়ার ইকুয়াল টু দিস ইজ 4, এটা আসছে 4, এটা 144 আসছে। ঠিক আছে, দেখো এইটা, তাহলে এটাকে যদি আমরা এবার সমীকরণটা এখান থেকে সহজেই পেয়ে যাব যে আলফার জায়গায় এক্স আর বিটার প্লেসে ওয়াই হয়ে যাবে। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144, এইটা আছে 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144, একই নিয়ম, 1 এর 2 এর অঙ্ক একই নিয়ম। এবার নেক্সট দেখো 3 এর অঙ্ক করব। 3 এর অঙ্ক কি বলছে দেখো, শুরু করছি 3 এর অঙ্ক। তিনের দাগে বলেছে নাভি স্থানাঙ্ক -1 1, নাভি স্থানাঙ্ক -1 1, আর কি বলা আছে
নাভির স্থানাঙ্ক -1 1, নিয়ামক হচ্ছে x - y + 3 0। নিয়ামক x - y + 3 = 0। এটা নিয়ামকের সমীকরণ দেয়া আছে। নিয়ামকের সমীকরণ আছে x - y + 3 = 0, আর উৎকেন্দ্রতা দেওয়া আছে হাফ। তাহলে আমরা বিন্দু ধরে নেব। ধরে নিচ্ছি এখানে যে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, একই প্রসেস। ধরি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা বিটা, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা বিটা ধরে নিলাম। অতএব আলফা বিটা বিন্দু ও নাভি স্থানাঙ্ক -1 1 এর দূরত্ব, এই বিন্দু দুটোর দূরত্ব = √of, এই যে আলফা, এটা হয়ে যাবে আলফা + 1² প্লাস বিটা -1², এত একক আসছে। ঠিক আছে, এবার দেখো আলফা বিটা বিন্দু থেকে, অতএব আলফা বিটা বিন্দু থেকে নিয়ামকের ওপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত হবে? এটা mod of আলফা, x এর জায়গায় আলফা আর y এর প্লেসে বিটা হয়ে যাবে। এই ধরনের অঙ্ক, লম্ব দূরত্বের অঙ্ক সরলরেখার ক্ষেত্রে করেছো, সরলরেখার ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, +3 বাই, এবার এই আলফার সহগ 1² বিটার সহগ -1² এত একক আসছে, = আলফা মাইনাস বিটা +3, এটা 1² 1 -1² ও +1 হয়ে যাচ্ছে, তাহলে 1 + 1 2 এত একক। তাহলে এদের দূরত্বের অনুপাতটাই হচ্ছে উৎকেন্দ্রতা। অতএব আমরা শর্তানুসারে প্রকাশ করছি। অতএব শর্তানুসারে এইটা দাঁড়াচ্ছে, এই যে দূরত্বটা, দুটো বিন্দু দূরত্ব হচ্ছে এইটা, আর এই লম্ব দূরত্ব হচ্ছে এইটা, মানে এই দূরত্ব বা এই দূরত্ব, এই দূরত্বের অনুপাতটাই হচ্ছে যে কোনো উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা। এখানে উৎকেন্দ্রতা হাফ বলে দিয়েছে, তাহলে এইটা বা এইটা = হাফ হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে √of আলফা + 1 তার স্কয়ার প্লাস বিটা -1 তার স্কয়ার বাই mod of আলফা মাইনাস বিটা +3 বাই √2 এটা হাফ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা যদি বর্গ করি উভয় দিকে, বা এটা সূত্র ফেলে দিচ্ছে একবারে, আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 1 প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 বিটা প্লাস 1, আর এই √2টা স্কয়ার হয়ে গেলে 2 হয়ে যাচ্ছে, এখানে 2, আর এইটা হয়ে যাচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 9 মাইনাস 2 আলফা বিটা প্লাস 6 আলফা মাইনাস 6 বিটা = 1/4। এইটা হলো, এইটা a মাইনাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র ফেলেছি। ঠিক আছে, যেটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে যেটা b পদ তার আগে মাইনাস আছে বলে 2bc আর 2ab এই দুটোর আগে মাইনাস, এইটার আগে মাইনাস হলো। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার দেখো, আর এই √2টা 2 হয়ে গিয়ে স্কয়ার হয়ে গেছে 2, ওটা উপরে চলে গেছে, উপরের পদের সঙ্গে গুণ হয়ে গেছে। এবার কোনাকুনি গুণ করছি আমরা, কোনাকুনি গুণ করে সিম্পলিফাই করলেই উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। বা কোনাকুনি গুণ করলে 4 দুগুণে 8, 8 আলফা স্কয়ার প্লাস, আচ্ছা বিটা স্কয়ারটা আমরা আগে নিয়ে নিচ্ছি, 8 বিটা স্কয়ার, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আলফা মাইনাস 16 বিটা, 1 + 1 2, 2 দুগুণে 4, 4 4 16 প্লাস 16 = আচ্ছা এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার নিয়ে নিলাম, এটা প্লাস 6 আলফা মাইনাস 6 বিটা আর প্লাস 9। এবার আমরা মানগুলো একই দিকে আনছি, দেখো 8 আলফা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস 8 বিটা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস 16 আলফা মাইনাস 6 আলফা
মাইনাস 16 বিটা প্লাস 6 বিটা প্লাস 16 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা 8 আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার 7 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস 7 বিটা স্কোয়ার প্লাস 10 আলফা মাইনাস 10 বিটা প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। অতএব তাহলে নির্ণয় উপবৃত্তের সমীকরণ কি হবে? আমরা এই আলফার প্লেসে এক্স আর বিটার প্লেসে ওয়াই বসিয়ে দিলেই সহজেই হয়ে যাবে। দেখো ক্যালকুলেশনটা, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, নির্ণয় উপবৃত্তের সমীকরণ কি আসছে? 7x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এই পদটাই আগে লিখলাম 7y স্কোয়ারটা, হ্যাঁ, প্লাস 2xy প্লাস 10x মাইনাস 10y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে নির্ণয় উপবৃত্তের সমীকরণ। দেখো নেক্সট দেখো, এটা 7 দাগের 3 হয়ে গেল। এবার 7 দাগের 4 অঙ্কে যাব। 7 দাগের 4টে অঙ্ক আছে, 7 দাগের 4 নম্বর অঙ্ক। সাতের দাগের 4 কি বলেছে? 7 দাগের 4 অঙ্ক বলা আছে এখানে যে নাভি স্থানাঙ্ক 3, 4, নিয়ামক 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5, নাভি স্থানাঙ্ক 3, 4, নিয়ামক 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে? নিয়ামক আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5, আর উৎকেন্দ্রতা হচ্ছে 2/3, উৎকেন্দ্রতা মানে ই যেটা, ঠিক আছে, উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু 2/3, উৎকেন্দ্রতা মানে দূরত্বের অনুপাত যেটা, এই দুটো বিন্দুর দূরত্ব বাই বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, হ্যাঁ। এবার আমরা একই রকম ভাবে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা বিটা ধরে নেবো, যেভাবে হচ্ছে ধরি উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু আলফা কমা বিটা, এটা ধরে নেবো। ধরি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা বিটা। আচ্ছা, অতএব আলফা বিটা বিন্দু ও নাভি স্থানাঙ্ক 3, 4 এর দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আলফা মাইনাস 3 তার স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 তার স্কোয়ার এত একক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 9 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা প্লাস 16 এত একক। এইটা আসছে রুট ওভার অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 8 বিটা প্লাস 25 এত একক আসছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে, এই মনে করো এই বিন্দুটা হচ্ছে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু আলফা বিটা, আর এইটা হচ্ছে নাভি স্থানাঙ্ক যেটা এখানে দেওয়া আছে 3, 4, তাহলে এই দুটো বিন্দু দূরত্ব বেরোলো। এবার এই বিন্দু থেকে যেটা নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, মনে করো এই সমীকরণটা এটা, এর উপর লম্ব দূরত্বটা বের করবো, ঠিক আছে? যে আলফা বিটা বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, যেটা সরলরেখার অঙ্কে করেছে। অতএব আলফা কমা বিটা বিন্দু থেকে নিয়ামক 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5 এর ওপর লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু মড অফ 3 আলফা হয়ে যাবে, এটা 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 5 রুট ওভার অফ এটা 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার এত একক। 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 5, এটা 3 স্কোয়ার 9 আর মাইনাস 4 তার স্কোয়ার 16 আর 9 25 চলে আসছে এত একক ইজ ইকুয়াল টু মড অফ 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 5 বাই 5 এত একক, ঠিক আছে?
এইটা আসছে। এবার শর্তানুসারে যেটা হচ্ছে এই দূরত্ব বা এই দূরত্ব, এই দূরত্বের অনুপাতই হচ্ছে উৎকেন্দ্রতা। অতএব শর্তানুসারে এই দূরত্বটা আছে √of আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 8 বিটা প্লাস 25 বাই এখানে আসছে 3 আলফা মাইনাস 4 বিটা মাইনাস 5 বাই 5 ইজ ইকুয়াল টু 2/3। এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো এটাকে সিম্পলিফাই করলে আমরা উপবৃত্তের সমীকরণ পেয়ে যাব। এখানে দেখো, এখানে প্রথমত আমরা উভয় দিকে বর্গ করছি, বর্গ করলে রুটটা উঠে চলে যাবে। এটা হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 আলফা মাইনাস 8 বিটা প্লাস 25 বাই এইটা 5টা উপরে গিয়ে 25 হয়ে যাবে। এটা উল্টে যাচ্ছে, উল্টে গেলে উপরে চলে যাবে 25। আর এইটা হয়ে যাচ্ছে, এইটাও a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে মানে 9 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা স্কোয়ার প্লাস 25, 2ab এর ক্ষেত্রে মাইনাস হবে, মাইনাস 24 আলফা বিটা, এইটা প্লাস হয়ে যাচ্ছে 4 5 20, 20 2 40 প্লাস 20 বিটা আর মাইনাস 3 5 15, 15 2 30 আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4/9। এখানে লিখলে ভালো হবে যে উভয় দিকে বর্গ করে পাই। প্রত্যেকটা যেগুলো বর্গ হচ্ছে প্রত্যেকটা অঙ্কেতেই এটা লিখে দিলে ভালো হবে। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করে দিচ্ছি উভয় দিকে। কোনাকুনি গুণ করলে এখানে হয়ে যাচ্ছে, বা কোনাকুনি গুণ করলে 9 25 225 আলফা স্কোয়ার প্লাস 225 বিটা স্কোয়ার। এটা আসছে 6 25 150, 150কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 150কে 9 দিয়ে 9 15 135 মাইনাস 1350 আলফা, এটা 200, 25কে 8 দিয়ে গুণ করলে 200, 9 2 1800 মাইনাস 1800 বিটা, এখানটা আলফা হবে, হ্যাঁ 1350 আলফা, 1350 আলফা মাইনাস এইটা 25 25 625, 625কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 5 9 45 5, হাতে থাকে 4, 9 2 18 4 22 2, হাতে থাকে 2, 6 9 54 দিয়ে 56 প্লাস, আচ্ছা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 9 36 আলফা স্কোয়ার প্লাস 4 16 64 বিটা স্কোয়ার প্লাস 4 25 100, 4 24 96 আলফা বিটা প্লাস 80 বিটা মাইনাস 3 4 12 120 আলফা। এইটা আসছে দেখো। বা এবার আমরা মানটা একদিকে আনছি, 225 আলফা স্কোয়ার মাইনাস এখানে 36 আলফা স্কোয়ার আছে প্লাস 225 বিটা স্কোয়ার মাইনাস 64 বিটা স্কোয়ার, আচ্ছা মাইনাস 1350 আলফা, এখানে আলফার মান আছে প্লাস 120 আলফা, ঠিক আছে, মাইনাস 1800 বিটা, বিটা আছে এখানে মাইনাস 80 বিটা, এদিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে, আচ্ছা এইটা এদিকে এসে প্লাস 96 আলফা বিটা প্লাস 5625 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এইটা এলো। তাহলে সিম্পলিফাই করলে, আর একটু সিম্পলিফাই করলে 225 থেকে 36 বিয়োগ হয়ে যাচ্ছে 189 আলফা স্কোয়ার, ঠিক আছে, এইটা আসছে 225 থেকে 36 বিয়োগ 189, 225 থেকে 64 বিয়োগ প্লাস 1 হাতে থেকে 1 161 বিটা স্কোয়ার, এই পদটা আগে লিখে দিই, মাইনাস 1800 আলফা বিটা, আচ্ছা এইটা বিয়োগ করলে 1350 থেকে মাইনাস 1230 আলফা, আচ্ছা এখানে 1800 তো বিটা আছে, এটা 9 আলফা বিটা, এখানে যেটা হয়ে যাচ্ছে, এখানে 96 আলফা বিটা আছে, এদিকে কোনো আলফা বিটা নেই, এটা তাহলে 96 হয়ে যাবে, হ্যাঁ তাহলে মাইনাস 96 আলফা বিটা, এইটা হয়ে যাচ্ছে, মাইনাস নয় প্লাস 96 আলফা বিটা।
আচ্ছা আলফা হলো, এবার বিটা কত আছে, বিটা আছে 80 বিটা আছে, এইটা দুটো যোগ হয়ে দুটোই প্লাস আছে তাই তো, এখানে 80 বিটা, আচ্ছা 80 বিটা প্লাস ছিল, আর এইটা 80 বিটাটা এদিকে এসে মাইনাস হবে, তো মাইনাস হয়েছে, এদিকে মাইনাস ছিল, তাহলে এটা 1880 হয়ে যাচ্ছে, মাইনাস 1880 বিটা প্লাস 5525 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে দেখো। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা একটু বড়। এখানে ক্যালকুলেশনটা দেখো, এটা আছে আলফা বিটা আছে, মাইনাস আছে, এদিকে মাইনাস থেকে এসে 96 আলফা বিটা, 3x কত ছিল, 3x মাইনাস সমীকরণটা ছিল 3, আচ্ছা 3x প্লাস 4y ছিল, এটা লম্ব দূরত্বটা হবে, এটা প্লাস করবে কারণ এটা প্লাস ছিল, 3x প্লাস 4y ছিল, অবশ্যই এটা প্লাস করবে, 3x প্লাস 4y ছিল, তাহলে এখানেও প্লাস হবে, এটা এটা প্লাস হয়ে গিয়ে এখানে যেটা স্কোয়ার হয়েছে, তাহলে এইটা প্লাস হয়ে যাবে, এটা একটা মাত্র মাইনাস, আর তাহলে এই বিটার ক্ষেত্রেও মাইনাস হয়ে যাবে, অনেকগুলো সাইন চেঞ্জ হবে, তাহলে এদিকটা কিছু সাইন চেঞ্জ হচ্ছে না, বাঁ দিকটা, ডান দিকটা সাইন যেটা চেঞ্জ হচ্ছে, এইটা সাইনটা চেঞ্জ হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর এইটা সাইনটা চেঞ্জ হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা এবার একই দিকে যখন আসছে 80টা এদিকে এসে প্লাস হয়ে যাচ্ছে, আর 96টা এদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 96টা এখানে এসে মাইনাস হয়ে যাবে, আর এইটা 1800 থেকে 80 বিয়োগ করলে কত হচ্ছে, এটা 1800ই হচ্ছে, আর এটা 80 হচ্ছে, তাই তো, তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে 16 আর 9 25, সেটা 5 হিসাবে এলো, 25 হলো। আচ্ছা এবার দেখো, এখানে সূত্র প্রয়োগ করেছি আমরা, 9 আলফা স্কোয়ার 16 বিটা স্কোয়ার 25 2ab, 3 4 12 দোকানে 24 আলফা বিটা, 3 5 15, 5 3 15 দোকানে 30 আলফা হবে, 30 আলফাই হয়েছে। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে 4 5 20 দোকানে 40 বিটা হবে, আমরা 20 বিটা করেছি সেই কারণে এটা 40 বিটা হবে। আচ্ছা 40 4 4 16, এটা 160 বিটা হবে, 160 বিটা, ঠিক আছে, তাহলে এইটাও এখানে এসে 160 বিটাটা প্লাস 160 বিটা হবে, ঠিক আছে, তাহলে 160 বিটাটা এখানে 160 বিয়োগ করলে এইটা হয়ে যাচ্ছে 1880টা, মাইনাস এটা 160 বিয়োগ করলে 1640 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা আসছে দেখো, তাহলে 189 আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে 161 বিটা স্কোয়ার মাইনাস 96 আলফা বিটা, মাইনাস 1230 আলফা 1640 বিটা প্লাস 5525, অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ আসছে অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ 189 এক্স স্কোয়ার মাইনাস 96 এক্স ওয়াই, আলফার জায়গায় এক্স আর বিটার জায়গায় ওয়াই করলেই উপবৃত্তের সমীকরণটা চলে আসছে, ঠিক আছে, 96 এক্স ওয়াই প্লাস 161 বিটা নয় ওয়াই স্কোয়ার হবে, 161 ওয়াই স্কোয়ার, তারপর আসছে মাইনাস 1230 এক্স মাইনাস 1640 ওয়াই প্লাস 5525 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে দেখো, 189 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 96 এক্স ওয়াই প্লাস 161 ওয়াই স্কোয়ার মাইনাস 1230 এক্স মাইনাস 1640 ওয়াই প্লাস 5525, সাতের দাগে 4টা অঙ্ক ছিল, 4টেই কমপ্লিট হলো। এবার দেখো 8এর দাগের অঙ্কে যাচ্ছি আমরা, যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এই অঙ্কগুলো সব একই রকম, প্রত্যেকটা অঙ্কের একই প্রসেস। 8এর দাগের অঙ্ক কি বলেছে, 8এর দাগে দেখো বলা আছে, একটি বিন্দু xy সমতলে এমনভাবে গতিশীল যে 0 - 3 বিন্দু ও 3x - 4y + 1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা থেকে তার দূরত্ব দুটির
অনুপাত সর্বদা ধ্রুবক, মানে সর্বদা 1/√2। এবার এখানে কি আগের অঙ্কগুলো বলা থাকছিল যেটা একটা বিন্দু থেকে মানে সেটা নাভি বিন্দু বলা হচ্ছিল, বলে দেওয়া ছিল, কিন্তু এখানে সেই নাভি বিন্দু বলে উল্লেখ করা নেই, কিন্তু সেই বিন্দুটা বলা আছে তার সঙ্গে দূরত্ব আর সরলরেখার সঙ্গে দূরত্বের অনুপাত। অ্যাকচুয়ালি যখন বলা ছিল উৎকেন্দ্রতা বলা ছিল, তার মানে উৎকেন্দ্রটাই হচ্ছে দূরত্বের অনুপাত। আর এখানে হচ্ছে শুধু ওই বিন্দু না বলে, মানে নাভি বিন্দু নিয়ামক উল্লেখ না করে শুধু বিন্দু সরলরেখা বলেছে, তাদের দূরত্বের অনুপাতের মান বলে দিয়েছে, মানে উৎকেন্দ্রতা না বলে অনুপাতের মান। অ্যাকচুয়ালি যেটা আগে বলা ছিল সেটাই দাঁড়াচ্ছে। এখানে নাভি বিন্দু নিয়ামক বিন্দু এরকম কিছু বলেনি, জাস্ট এদের অনুপাতের মান, বা উৎকেন্দ্রতা বলেনি, অনুপাতের মানটা বলেছে। উৎকেন্দ্রতা অনুপাতের মানটাই অ্যাকচুয়ালি সেটাই বলছে, মানে যেভাবে করছিলাম অঙ্কগুলো সেইভাবেই করতে হবে। আচ্ছা, ধরি আমরা যে গতিশীল বিন্দু, ধরি যে গতিশীল বিন্দুটি ধরি বলছে একটি xy সমতলে এমনভাবে গতিশীল একটি বিন্দু। ধরি গতিশীল বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা, ধরি গতিশীল বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা, ঠিক আছে। আচ্ছা, এবং 0,-3 বিন্দু থেকে তার দূরত্ব বের করতে হবে, দূরত্বের অনুপাত। অতএব আলফা বিটা ও 0,-3 বিন্দু দুটির দূরত্ব কত হয়ে যাবে? √α-0 তার স্কোয়ার প্লাস বিটা -3 তার স্কোয়ার, এত একক, ঠিক আছে, এত একক হয়ে যাচ্ছে। ইকুয়াল টু হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 9, এত একক, ঠিক আছে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 9। আচ্ছা, এবার বলেছে যে সরলরেখা থেকেও তার দূরত্বটা বলেছে, দূরত্ব বের করতে হবে এবং তাদের অনুপাত বের করতে হবে। আচ্ছা, 3x - 4y + 1 সরলরেখা থেকে দূরত্ব, আলফা বেটা বিন্দু থেকে 3x - 4y + 1 = 0 সরলরেখার লম্ব দূরত্ব, এইটা হয়ে যাবে mod of 3α, x এর জায়গায় আলফা আর y এর জায়গায় বিটা, -4 বিটা + 1 বাই √of, এইটা হয়ে যাবে 3 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, হ্যাঁ, এত একক, mod of 3α - 4 বিটা + 1 বাই, এটা হয়ে যাবে √25, এত একক আসছে। এটা 3α - 4 বিটা + 1 বাই 5, এত একক আসছে, এইটা হচ্ছে, ঠিক আছে। এবার প্রদত্ত দূরত্বের অনুপাত, দূরত্ব দুটির অনুপাত, প্রদত্ত দূরত্ব দুটির অনুপাত = 1/√2। অতএব শর্তানুসারে এই দূরত্ব বা এই দূরত্ব, এটা আগে বলা আছে, যেটা আগে বলা আছে সেটা আগে নিতে হবে। তাহলে এইটা √α স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 9 বাই mod of 3α - 4 বিটা প্লাস 1 বাই 5 = 1/√2। এবার দেখো আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করলে কি পাচ্ছি দেখো, এটা বর্গ করলে রুটটা উঠে চলে যাবে, তাহলে 5টা উপরে চলে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 6 বিটা প্লাস 9 বাই, এইটা a - b + c তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা স্কোয়ার প্লাস 1, 3 4 12 দুগুণে 24 আলফা বিটা, হ্যাঁ, প্লাস 6 আলফা - 8 বিটা = হাফ। এখানে যদি লিখে দাও উভয় দিকে বর্গ করে পাই, খুব ভালো হবে, এটা লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই। এবার দেখো এটাকে জাস্ট কোণাকুণি কোণ করে সিম্পলিফাই করছি, তাহলেই উপবৃত্তের সমীকরণ চলে আসবে। বা
25 দুগুণে 50 আলফা স্কোয়ার প্লাস 50 বিটা স্কোয়ার, হ্যাঁ, প্লাস 6 25 150, 150 দুগুণে 300, 300 বিটা, 9 25 225 দুগুণে 450, 450 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 9 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা স্কোয়ার মাইনাস 24 আলফা বিটা প্লাস 6 আলফা মাইনাস 8 বিটা প্লাস 1, এইটা আসছে। এবার পুরো মানটা আমরা বাঁদিকে আনছি, কি হচ্ছে এটা, বা 50 আলফা স্কোয়ার মাইনাস 9 আলফা স্কোয়ার প্লাস 50 বিটা স্কোয়ার মাইনাস 16 বিটা স্কোয়ার প্লাস আলফা 24 আলফা বিটাটা বাঁদিকে আনছি, প্লাস হয়ে গেল। আচ্ছা, মাইনাস 6 আলফা আনলাম, প্লাস 300 বিটা ছিল, এটা প্লাস 8 বিটা এলো, প্লাস 450 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা হচ্ছে, বা সমীকরণ যেটা পাচ্ছি, বা 41 আলফা স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে 34 বিটা স্কোয়ার প্লাস 24 আলফা বিটা মাইনাস 6 আলফা প্লাস 308 বিটা প্লাস 449 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। ঠিক আছে, সঞ্চার পদের সমীকরণ চেয়েছে, অতএব কি চেয়েছে এখানে, যে বিন্দুর সঞ্চার পদের সমীকরণ, অতএব বিন্দুটির সঞ্চার পদের সমীকরণ, অতএব বিন্দুটির সঞ্চার পদের সমীকরণ, তাহলে আলফার জায়গায় শুধুমাত্র এক্স হয়ে যাবে আর বিটার জায়গায় ওয়াই হয়ে যাবে। বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ, এখানে সঞ্চার পথের সমীকরণ বলেছে, এখানে কিন্তু কোথাও বলেনি যে এটা একটা উপবৃত্ত হিসেবে, কোথাও কিছু বলেনি, কিন্তু এই এতক্ষণ পর্যন্ত কোথাও কিছু উপবৃত্ত হিসেবে উল্লেখ করা যাবে না, উপবৃত্ত উল্লেখ করা থাকলেও সেটাকে এড়িয়ে যেতে হবে, উপবৃত্ত হিসেবে উল্লেখ করবে না সেটাকে। উপবৃত্ত পরে চেয়েছে যে এটা কি, তখন আমরা পরে বলবো, ব্যাখ্যা করব। এটা কিন্তু এতটা যে করে এলাম, এর ক্ষেত্রে কোথাও কিন্তু উপবৃত্তের উপর ধরি বিন্দু বা উপবৃত্ত, এটা উপবৃত্তের উৎকেন্দ্রতা এরকম কোনো কিছু বলা যাবে না। ঠিক আছে, বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ হয়ে যাচ্ছে 41 এক্স স্কোয়ার প্লাস 24 এক্স ওয়াই প্লাস 34 ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 308 ওয়াই প্লাস 449 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। এবার কি চেয়েছে, আর একটা পার্ট আছে, সঞ্চার পথ লেখটির নাম উল্লেখ করো। আচ্ছা, এখানে দেখো যে গতিশীল বিন্দু থেকে দূরত্ব ও সরলরেখার উপর লম্ব দূরত্বের যে অনুপাত, সেটা ছিল 1/√2 ছিল। ঠিক আছে, 1/√2 ছিল। 1/√2 মানে কি, সেটা 1/√2 মানে সেটা একের চেয়ে কম হয়ে যাচ্ছে, 1/√2 মানে 1.4142, 1/1.4142 একের চেয়ে কম হয়ে যাচ্ছে। এবার এই যে অনুপাতটা কখন একের চেয়ে কম হয়, অনুপাতটা একের চেয়ে কম হয় যখন সেটা উপবৃত্তের সঞ্চার পথ হয়, সেই জন্য এটা অবশ্যই উপবৃত্ত। ঠিক আছে, আচ্ছা, এখানে উল্লেখ করবে যে গতিশীল বিন্দু থেকে, যেহেতু গতিশীল বিন্দু থেকে স্থির বিন্দু যেটা ছিল, স্থির বিন্দু 0,-3 ও সরলরেখাটির স্থির বিন্দু 0,-3 এর দূরত্ব ও সরলরেখার ওপর লম্ব দূরত্ব এর অনুপাত 1/√2, 0 লেস দ্যান 1/√2 লেস দ্যান 1। ঠিক আছে, এটি কেবলমাত্র উপবৃত্তের ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, অতএব সঞ্চারপথ লেখটির নাম উপবৃত্ত। সঞ্চারপথ লেখর নাম উপবৃত্ত। দেখো এইটা আসছে।
সঞ্চার পদ লেখর নাম উপবৃত্ত। দেখো 7-এর দাগের থেকে 8-এর দাগ, 7-এর দাগের 4টে অঙ্ক এবং 8-এর দাগের কমপ্লিট হলো। আমরা আগের দিন 6-এর দাগের পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 8-এর দাগের পর্যন্ত কমপ্লিট করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে 9-এর দাগের থেকে শুরু করব। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সলিউশন, সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।